আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের গল্প হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী। আল্লাহ একদা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কী? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টির জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার গুণগান ও পবিত্রতায় বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞানী ও শক্তিসম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে সেই ইচ্ছায় আল্লাহর বিধানসমূহের অনুগত্য করবে ও ইবাদাত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। তো হজরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানে সার নির্যশ একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় সূক্ষ্ম মাটির তৈরি সুন্দরতম অবয়বের রূপ ফুঁক দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বাভাবিকগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পর প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে এই একই নিয়ম মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্যা মানব, আদি মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনো মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর উল্লুকের উদ্ধৃতির রূপ বলে 19 শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তন পেশ করেছে তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফতে পরিচালনার মর্যাদা অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকে করে দেন মানুষের অনুগত, সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন ফেরেশতা সকলকেই মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারে বসে সে নির্দেশ অমান্য করার চিরকালের মতো অভিশপ্ত হয়ে গেল। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার। সে কারণেই জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকারের বশে আদমকে সেজদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আল্লাহ তাআলা কেন আদমকে সেজদা করতে বলেছিলেন। আদমের সৃষ্টির করার আগেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদমের প্রতি সেজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কোরআনের বর্ণনার সময় থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সেজদা করার জন্য আল্লাহ নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যতে মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদতের পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য ও প্রদর্শন ও তাদের সকল কাজে সহায়ক করার প্রতিশ্রুতি দানের প্রতীক ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহর রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তার প্রার্থনাকে মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমন তাদের সকলকেই পৃথিবীতে নাচে প্রলুব্ধ করব এবং তাদের পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বলল, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচু মদ্যের
অন্তর্ভুক্ত। এখানে তোমার অহংকার কোনো অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগে শিরায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাত জান্নাতের লাভ ধন্য হবে, নইলে এহকাল ও পরকাল ব্যর্থকাম হবে। মানুষ প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে। বন্ধুরা, আজকে আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের চ্যানেলে এমন সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।